বন্ধুরা আমাদের হাতের যে মোবাইলটা দেখছো এটা দেখছো এখানে এফআরবি লক দেখাচ্ছে। এই যে চেক ইনফরমেশন দেখানোর পরে এখানে দেখো গুগল অ্যাকাউন্ট অ্যাক্সেস করার জন্য বলছে, মানে আগের যে গুগল অ্যাকাউন্টটা ছিল এটা অ্যাক্সেস করার বলছে। এখন মানে এটা এফআরবি লক। আমি কিভাবে এফআরবি লকটা খুলবো তোমাদেরকে দেখাবো, সম্পূর্ণ ভিডিওটা দেখো। সর্বপ্রথম আমরা কি করব, মোবাইলটাকে অফ করে নেব। এই যে মোবাইলটা দেখছো এই মোবাইলটা স্যামসাং গ্যালাক্সি A03s মানে A03 মডেল। এটার প্যাটার্ন লক এফআরবি লক যে কোনো লক তুমি খুলতে পারবে। এই সিস্টেমটা যদি তুমি জানো তাহলে খুলতে পারবে। আমার সম্পূর্ণ ভিডিওটা দেখো। সর্বপ্রথম আমরা কি করব, এটার যে সিমের গাঁটটা আছে সিমের গাঁটটা খুলে ফেলবো। সিম এবং মেমোরি কার্ড যদি থাকে ওইগুলো আগে খুলে ফেলবে। ওগুলো খোলার পর তারপরে সেটটাকে খুলে ফেলবো। এখন দেখো সিমের কার্ডটা খুলে ফেলেছি। এখন সেটটাকে আমরা ব্যাক পার্ট যেটা আছে ওই ব্যাক পার্টটাকে খুলে ফেলবো। আমার দোকানটা যেহেতু রোডের সাইডে, এখানে গাড়ির কিছু আওয়াজ আসে, কারণ কথা বলতে গেলে এখানে গাড়ি আওয়াজ দেয়, ফ্যাফু করে। আপনারা মনে কিছু নেবেন না এবং ফেসবুক কোম্পানিকে বলবো ভায়োলেশন দেবেন না। এখন সর্বপ্রথম স্ক্রুপগুলো খুলে নেবেন। যা স্ক্রুপগুলো যেগুলো স্ক্রুপ আছে এটার ভিতরে স্ক্রুপগুলো খুলে নেবেন। এই যে দেখুন ফ্যান, আমি স্ক্রুপগুলো খুলে নিয়েছি, কিন্তু এটার যে মেন পাওয়ার মানে যে মেন বোর্ডটা অনেক হার্ড। এটা 7.5 লক লাগানো আছে, এই কারণে খুলতে আছে না। এই যে দেখুন মেন বোর্ডটা যেটা আছে এটা খুলে ফেলেছি। এখন এটা খোলার কারণ হচ্ছে এখানে ইডিএল টেস্ট পয়েন্টটা আমরা এখানে শর্ট করে আমরা এখানে এফআরবি লকটা খুলবো। ইডিএল টেস্ট পয়েন্টটা শর্ট করার জন্যে আমরা চলে যাব কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখব ইডিএল টেস্ট পয়েন্ট কোনটা। আপনারা যদি ইডিএল টেস্ট পয়েন্ট কি এটা না জানেন তাহলে আমার অনেক ভিডিও আছে এই ধরনের, আপনারা ওগুলো দেখে আসতে পারেন, তাহলে আপনারা জেনে যাবেন ইডিএল টেস্ট পয়েন্ট কি। এখন কম্পিউটার স্ক্রিনে আসার পর আপনি যদি স্যামসাং সিলেক্ট করার পর আপনি এখানে A03 দেখালে এখানে দেখুন দেখাচ্ছে যে একটা লাল কালার দিয়ে এখানে দেখাচ্ছে, মানে বডি এবং ওই পয়েন্টটা ধরার জন্যে। এখন আমি স্ক্রিনে দেখতে আছেন আমি একটা ধরছি, ধরার পরে এখানে কম্পিউটারের সাথে যে আছে এটা আমি কানেক্ট করে দিলাম। ইউএসবিটা মানে ইডিএল টেস্ট পয়েন্ট শর্ট করার পর ইউএসবি কানেক্ট করার পর এখন আমাদের অ্যাপসে ইউএসবিটা পাইছে। এখন দেখো বন্ধুরা ইউএসবিটা পাওয়ার পর আনলক টুলে কিন্তু কাজ চলতে আছে। তোমার মোবাইলটা পেয়ে গেছে। এই যে দেখো নিচে এফআরবি আনলক হয়ে গেছে, মানে এফআরবি লক খোলা হয়ে গেছে। আমি এখন কি করব, মোবাইলটিকে ব্যাটারি কানেকশনটা খুলে আবার কভার টভারগুলো এগুলো সবগুলো লাগিয়ে দেবো। লাগিয়ে দেওয়ার পর আমরা দেখব মোবাইলটা আগের মতো কি গুগল অ্যাকাউন্ট চাচ্ছে না গুগল অ্যাকাউন্ট চলে গেছে। এই যে দেখো আমি আগের মতো সুন্দর করে এগুলো ফিটিং করার চেষ্টা করেছি। এই যে দেখো ভিডিওটি একটু ফাস্ট করে দিলাম কারণ তোমরা দেখতে অনেক সময় লাগছে, এই কারণে। মোবাইলটা সর্বপ্রথম সুন্দর করে ফিটিং করে ফেলবেন। ফিটিং করার পর তারপরে আপনি মোবাইলটাকে আমি দেখাবো কিভাবে মোবাইলটা এফআরবিটা আসে কিনা নাই, এফআরবি চলে গেছে কিনা আপনারা দেখতে পারবেন। এই যে দেখো আমি মোবাইলটা কিন্তু ফিটিং করে ফেলছি। মোবাইলটা একদম কমপ্লিট ফিটিং করার পর তারপর দেখাবো এফআরবিটা আছে কিনা।
এখন মোবাইলের পাওয়ারটা অন করেছি, অন করার পর এখন ব্যাক পাওয়ারটা ফিটিং করে ফেলবো। এটার যে সিমটা ছিল সিমটা লাগিয়ে ফেলবো, ব্যাস। এখন দেখুন স্যামসাং গ্যালাক্সি লেখা এসে গেছে। এখন স্টার্ট বাটনে আমরা ট্যাপ দিব, এখানে নেক্সটে ট্যাপ দিব, এখানে আবার নেক্সটে ট্যাপ দিব। এখানে ডোন স্কিপে টিপ দিবেন। চেক ইনফরমেশন হচ্ছে, এখানে স্কিপ, এখানে স্কিপে ক্লিক করে উপরের দিকে উঠাবেন, উপরে এখানে এগ্রিপে টিপ দিবেন, এখানে স্কিপে একটা ট্যাপ দিবেন, এখানে আবার স্কিপে দিবেন। স্কিপে দেওয়ার পর এখানে ওকেতে দিবেন। ওকেতে দেওয়ার পর এখানে প্লিজ ওয়েট গেট রেডি অ্যাপস, এখানে ফিনিশে টিপ দিবেন, এখানে স্কিপে দিবেন, এখানে স্কিপে দিবেন, এখানে এগ্রি দিবেন, এখানে ফিনিশে দিবেন। এখন দেখুন মোবাইলটাতে কি এফআরপি আছে না নাই, না চলে গেছে।